ইমাম মাহদী আলাইহিস সালাম তাশরীফ আনার আগে দুনিয়ার সকল মানুষ হতাশায় ভুগতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে দুনিয়ায় 1/3 লোককে হত্যা করা হবে, এক মহাযুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের মধ্যে 1/3 লোক হত্যা হবে, 1/3 লোক মৃত্যুবরণ করবে। দুনিয়াতে শুধু 1/3 লোক বাকি থাকবে। আর তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে। হাদিস শরীফে ইমাম মাহদী আসার আগে আল মালহামাতুল কুবরা তথা মহাযুদ্ধ হবে বলে ঘোষণা করা হয়েছে। সারা পৃথিবীতে জুলুম ও কুফর ছেয়ে যাবে। ইমাম মাহদী এই ধরনের নাজুক মুহূর্তে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করবেন। এছাড়া আরো কিছু আলামত হাদিসে পাওয়া যায়। আল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ কুস্তুনতুনিয়া, যা বর্তমানে ইস্তাম্বুল, সেটা জয় হবে এবং দাজ্জাল প্রকাশিত হবে। এই তিনটি বড় বড় ঘটনা মাত্র 7 মাসের মধ্যে সংঘটিত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকাররাবাজ জামান। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ জামানা সংকীর্ণ না হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাতাকুনা সানাতু কাশহার, বছর এমন ভাবে কাটবে যেন মাস কেটেছে। ওয়াশহারু কাল জুমআ, এক মাস সপ্তাহের মতো কেটে যাবে। ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ কেটে যাবে দিনের মতো। যুগে যুগে কালে কালে মানুষ বলে আসছে যে ইমাম মাহদী এসে গেছেন, আমি ইমাম মাহদীকে দেখেছি। এসব কথা না শুনে আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকের মাধ্যমে এমন কিছু চিহ্ন, এমন কিছু আলামত সম্পর্কে জানার চেষ্টা করি, যা দ্বারা আমরা সহজে বুঝতে পারব যে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহদী আসার মধ্যে 2টি চিহ্ন এমন, তা হলো যখন থেকে এই আসমান এবং জমিন তৈরি হয়েছে তখন থেকে শুরু করে ইমাম মাহদী আগমনের আগ পর্যন্ত কখনো এমন রেকর্ড, এমন ঘটনা সংঘটিত হওয়ার রেকর্ড নাই। এরশাদ হচ্ছে, যখন রমজানের প্রথম রাত, সেই মাস রমজানের প্রথম রাত আসবে, সেদিন চাঁদ গ্রহণ হবে এবং সেই মাসে, একই মাসে রমজানের 15 তারিখে সূর্য গ্রহণ হবে। অর্থাৎ একই মাসের প্রথম রমজানের চন্দ্রগ্রহণ এবং 15 রমজানের সূর্য গ্রহণ হবে। এটা এমন আলামত যা ইতিপূর্বে কখনো হয়নি, শুধু ইমাম মাহদীর জামানাতেই এই ঘটনা ঘটবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুরাত নদী থেকে এক স্বর্ণের পাহাড় বের হবে, আর সেই পাহাড়ের জন্য মানব একে অপরের সাথে যুদ্ধ করবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে দিলেন, বললেন, খবরদার, যারা এই জামানা, এই সময়টি পাবে, তারা যেন সেই স্বর্ণের পাহাড়ের কাছেও না যায়। অপরে হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহদীর ব্যাপারে আসমান থেকে এক ঘোষণা শোনা যাবে, আলা ইন্নাল হাক্কা ফি আলি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, যারা কপপন্থী, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল বা বংশের লোকের সাথে থাকবে। আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম আমার নবীর বংশেরই হবেন, সৈয়দ বংশের হবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসার আগে সারা জাহান হত্যা, খুন, লুটতরাজ, অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যায় ভরে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন আমার আওলাদ তথা ইমাম মাহদী আসবে এবং সেই দুনিয়ার বুকে ন্যায় বিচার, ইনসাফ ও আদল দ্বারা সারা দুনিয়াকে ভরিয়ে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে যে সত্যতা লিখিত হয়েছে, তার মধ্যে হযরত মেহের আলী শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব সাইয়্যিদুল চিশতিয়া শামসুল হাদায়া ফি ইসবাত হায়াতুল মাসিহ, এই কিতাব পরিধানযোগ্য। তাদের তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের বেশ কিছু আলামত বয়ান করেছেন। যেমন, যখন তিনি তশরিক আনবেন, তখন কাউকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে না যে ইনি ইমাম মাহদী। তিনি যখন ওনার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরতা মুবারক থাকবে এবং ওনার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি এবং ঝান্ডা ওনার সাথে থাকবে এবং সেই সময় একখণ্ড মেঘ সব সময় ইমাম মাহদী আলাইহিস সালামকে ছায়া দান করবে। আর সেই মেঘখণ্ড থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন, হাযাল মাহদী খলিফাতুল্লাহি ফাত্তাবিউহু, ইনি ইমাম মাহদী, আল্লাহর খলিফা, তাকে তোমরা ইত্তেবা করে, তার তোমরা অনুসরণ করো। ওনার একটি কারামত হবে, যেমনি শুষ্ক একটি কাষ্ঠখণ্ডকে জমিনে রোপণ করার সাথে সাথে সেটি জীবিত হয়ে যাবে এবং তা থেকে পাতা বের হবে, সুজলা সুফলা হয়ে যাবে এবং সেই কাষ্ঠখণ্ড থেকে ফল এবং ফুল, সাথে সাথে ফল এবং ফুল ধরতে থাকবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম তার আবাতুল্লাহ খাজানা সমূহ বের করে দিবেন এবং তা মানুষের কাছে বন্টন করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য নদীসমূহ রাস্তা হয়ে যাবে। যেমন মূসা আলাইহিস সালামের কওমের জন্য নদী রাস্তা হয়ে গিয়েছিল, ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য নদীসমূহ রাস্তা হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্য থেকে হবে, আহলে বাইত হবেন, বাইতে মধ্য থেকে হবেন এবং তিনি
গ্রহণ করবেন মদিনাতুল তাইয়্যিবার শরীকরিমীতে এবং ওনার নাম হবে মুহাম্মদ, ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং তিনি ওনার জামানায় বাইতুল মাকদাস মুসলমানদের দখলে চলে আসবে এবং তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন। সেখান থেকে তিনি বাইতুল মাকদাস যাবেন এবং বাইতুল মাকদাসকে তিনি খেলাফতের মারকজ বানাবেন। সেখান থেকে তিনি সবকিছু পরিচালনা করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির সবগুলি আলামত বয়ান করে গেছেন, সেসব আলামতকে পুঁজি করে এই পর্যন্ত 40 জনেরও বেশি লোক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন। যেমন আব্বাসীয় খেলাফতকালে মোহাম্মদ মাহাদি আবু মনসুর, 6ষ্ঠ শতাব্দীতে আবি আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বরবরি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন। এই লোকটি তৎকালীন দিকে অনেক বড় আলেম ছিলেন, হাজার হাজার হাদিস তার মুখস্থ ছিল, কোরআনেরও হাফেজ ছিলেন। আর সে যখন কথা বলে মানুষ এত বেশি প্রভাবিত হয়ে যেত যে বেহুশের মুখ তার কথা শুনত। কিন্তু সে এত দুর্গাবাজ ছিল যে সে টাকা পয়সা দিয়ে কিছু লোক ভাড়া করে রাস্তার পাশে কিছু কবরস্থান করে তাতে কবরস্থানের মধ্যে কবর করে তাতে মানুষকে বসিয়ে রাখতো এবং সে পরবর্তীতে যখন তার লোকজনকে নিয়ে ওই রাস্তা দিয়ে যেত তখন ওই লোকগুলা কবর থেকে চিৎকার দিয়ে বলতো যে এই দেখো দেখো ইমাম মেহেদী যাচ্ছে। আর এই ধরনের কবর থেকে আওয়াজ শুনে সাধারণ মানুষ তাকে সত্যি সত্যি ইমাম মাহাদি করে স্বীকার করে নিয়েছিল। এমনকি যাদেরকে সে কবরে বসিয়ে বসিয়ে এসব টাকা পয়সার জন্য এসব কাজ করাতো তাদেরকে সে পরবর্তীতে হত্যা করে করতো যাতে সেই যে ভুয়া তা আশকা পায়। হিজরি 4th শতাব্দীতে ভুয়া ইমাম মাহাদি ওবায়দুল্লাহ এবং মোহাম্মদ বিন ইউসুফ জনপুরি তিনি হিন্দুস্তান হিজরি 10ম শতাব্দীতে নিজেকে ইমাম মাহাদি দাবি করেন। সুদানে মোহাম্মদ আহমদ সুদানি ইমাম মাহাদি হওয়ার দাবি করেছেন। তেমনিভাবে হিন্দুস্তানে অপর এক ব্যক্তি যার নাম গোলাম আহমদ তিনি নিজেকে ইমাম মাহাদি হওয়ার দাবি করেন। এবং সর্বশেষ 1997 সালে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাহাতানি এবং তেমনিভাবে কুয়েতে পাকিস্তানের সহ অনেক জায়গায় এটি বর্তমানেও কিছু কিছু লোক নিজেদেরকে ইমাম মাহাদি বলে দাবি করছেন। কারণ দুজায়গার অসংখ্য লোক নিজেকে এদিও ইমাম মাহাদি দাবি করেছেন, এখনো করছেন। কিন্তু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আলামত ইমাম মাহাদির ব্যাপারে করেছেন সেসব আলামত এসব লোকদের মধ্যে পাওয়া না যাওয়ায় ওরা যে মিথ্যাবাদী তা প্রমাণিত হয়। মানুষের শুরুতে অনেকে বলে যে ইমাম মাহাদি কিন্তু ব্যক্তি না বরং এটি আদর্শের না। এর ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন যে সব মন গড়া কথা, যে অথচ কোরআন এবং হাদিসের সীমায়িত করি নাই। অথচ ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের ব্যাপারে হাদিস শরীফ এত বেশি বিস্তারিত বয়ান বিষয়টি যা বলে শেষ করা যাবে না। যারা বলে ইমাম মাহাদি প্রত্যেক ব্যক্তি হবে না তাদের জন্য দরকার মাহাদি সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন কিয়ামতের আগে ইমাম মেহেদীর আগমন হবে, তার নাম আমার নামের সাথে মিলবে, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আমার বাবার নামের সাথে মিলবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার জন্ম হবে মদিনা তাইয়্যিবায়। এবং ইমাম মেহেদী এসব আলামতেই বুঝে যায় যে ইমাম মেহেদী একজন ব্যক্তি হবে, কোন আদর্শ বা দলের নাম হবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের যে সমস্ত হাদিস শরীফ সমূহের মধ্যে উল্লেখ আছে তার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা, হযরত কুররা বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুযায়ফা বিন ইয়ামান, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, জাবির বিন আব্দুল্লাহ, আবু সাঈদ খুদরি, উসমান গনি, আবু উমামা, হযরত জাবের, হযরত আব্দুল্লাহ বিন আউফ, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, হযরত আনাস বিন মালিক সহ প্রায় 20 জন সাহাবী থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।